এনো খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ। আজকে আমি বানাচ্ছি আমার ছেলের জন্য সুইট পটেটো টিকি। সেটার জন্য আমি রাঙা আলুর ভালো করে খোসা ছাড়িয়ে ওটাকে ছোট ছোট করে কিউবে কেটে নিচ্ছি। যেহেতু আজকালকার দিনে রাঙা আলুতে রং করা থাকে, তার জন্য আর কি খোসাটা ছাড়িয়ে নিলাম, নাহলে খোসা সমেতই সেদ্ধ করতাম। তো দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে আমি এটাকে কুকারে ট্রান্সফার করব। ট্রান্সফার করে ওটাকে আরও একবার ধুয়ে নেব। ধুয়ে ওটাকে যখন সেদ্ধতে চাপাবো না, ওতে খুবই অল্প পরিমাণে জল দেবো, যাতে জলটা টোটালি আলুতেই শুকিয়ে যাক। যেহেতু ওটা খুব পুষ্টিকর, তাই ওর জলটা ফেলাটা একেবারেই উচিত নয়। আপনারাও কিন্তু ফেলবেন না, পরিমাণ অনুযায়ী জল দেবেন। আর ওটা সেদ্ধ হতে দিয়েছি, আর একদিকে আমি বাইন্ডিংয়ের জন্য চিড়ে নিয়ে নিচ্ছি, অল্প করে চিড়ে নিয়েছি। আর ওটাকে দুবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে ওটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি একে একে পেঁয়াজটাকে বেশ ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। তারপর ওতে আমি দিচ্ছি ধনেপাতা। আপনারা যারা চান আপনারা ওতে কিন্তু ইজিলি কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন। কাঁচা লঙ্কা দিলে ওর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমার ছেলে খাবে, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি। এবার আমি যে চিড়েটা ভিজে রেখেছিলাম, ওতে আমি পেঁয়াজ, ধনেপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে দেবো, এবং যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নিয়েছি। এখন যেহেতু অনেকটা গরম, তাই জন্য একটু ঠান্ডা হলে আপনারা ওটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। মেখে গোল গোল করে টিক্কির আকারে দিয়ে দেবেন, টিক্কির আকার করে নেবেন। তো আমি এটা করছি। একদিকে আপনাদের বলি, এটা কিন্তু আপনারা যে কেউ খেতে পারেন। যে কেউ অনায়াসে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা, যারা ডায়েট ফ্রিক, তারাও খেতে পারে। আর এই যে প্যান গরম করে ওতে একটু ঘি ব্রাশ করেছি, ব্রাশ করে ওতে আমি একে একে টিক্কিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দু সাইডে ভালো করে, এটা যেহেতু এখন আমি অল্প করে ঘি দিয়েছি, পরে আবার একটুখানি ঘি ব্রাশ করে ভালো করে এটাকে মুচমুচো করে ভেজে নেব। যেহেতু চিড়ে আছে, তো আপনি যদি হালকা আছে ভাজেন, ওটা বেশ ক্রাঞ্চি হয়, কিন্তু হালকা আছেই ভাজবেন। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনারা একবার বাড়িতে মানে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। দেখতে যেরকম মনে হচ্ছে, আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন, এর টেস্টটা কিন্তু আলাদা রকমের। আর আমি এটাকে সার্ভ করবো হচ্ছে, আগের দিন যে পিনাট বাটারটা আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই পিনাট বাটারের সাথে আমি এটাকে সার্ভ করব। আপনি পিনাট বাটারের সাথে মানে ইজিলি এটাকে সার্ভ করতে পারেন। রাঙা আলু আছে, চিড়ে আছে, কোনো পেট খারাপ বা কিচ্ছু হবে না, আপনারা খেতে পারেন ওর সাথে। এই যে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি আর একবার এতে ঘি ব্রাশ করে দেবো, ব্রাশ করে ভালো করে লাল লাল করে ভাজবো। আপনারা বানাবেন, আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে খেয়ে কেমন লাগলো আপনাদের, ঠিক আছে? আর অবশ্যই এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের স্ত্রীকে, আপনার মাকে, ইভেন আপনি নিজেও এটা বানিয়ে খাবেন, ওদেরকে শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে এতে আমি নিজের এফর্ট দিচ্ছি, যাতে আমি আরও ভালোভাবে এফর্ট দিতে পারি। সেটার জন্য আপনাদের সাহায্যের আমার প্রয়োজন। অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। এই যে আমি এবার এটাকে সার্ভ করব পিনাট বাটার দিয়ে, দিয়ে আমার ছেলেকে দেব টেস্ট করতে। দেখবেন ওর রিয়াকশন। ভালো লেগেছে? ভালো হয়েছে সত্যি? থ্যাংক ইউ।